আসসালামু আলাইকুম। ডাটাবেসে ইনস্টল দেওয়া নিয়ে অনেকেই অনেক ধরনের সমস্যায় পড়ি। কিন্তু আমি যে স্টেপটা দেখাবো, এই স্টেপ অনুযায়ী গেলে আশা করি কখনো কোনো প্রবলেমে পড়বেন না। একটু মনোযোগ সহকারে দেখি। আমি আমার জিপ ফাইলটাকে আনজিপ করে নিলাম। মানে আমার যে সফটওয়্যারটা জিপ ফাইলটা ছিল এটা জিপ অবস্থায় ছিল, আনজিপ করে নিলাম। তো আনজিপ হয়ে গেল। এই ফোল্ডারটার মধ্যে আমি এখন যাচ্ছি। তারপরে সেটআপটা আমরা খুঁজে বের করব। এই যে নিচে হলো setup.exe। এখানে আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলেই একটা ব্ল্যাক একটা স্ক্রিন চলে আসতেছে। তো 2-1 মিনিটের মধ্যে আমার সেটআপের স্টেপ বাই স্টেপ চলে আসবে। 2-1 মিনিটের মতো একটু সময় লাগে, বা এর চাইতেও কম সময় লাগে যদি ল্যাপটপের পারফরমেন্স ভালো থাকে। হ্যাঁ, ইয়েস, চলে আসছে। তো আমি এখানে যে স্টেপটা দেখাবো, কোথায় চেক করতেছি, কোথায় আনচেক দিচ্ছি, খুব ভালোভাবে লক্ষ্য করেন। এই যে যেমন এই জায়গাটা আমরা আনচেক করে দিলাম এবং নেক্সট দিচ্ছি, এখানে ইয়েস। ঠিক এভাবেই আমরা যাব। খুব মনোযোগ সহকারে দেখি, আশা করি কোনো প্রবলেম হবে না। হ্যাঁ, দ্বিতীয় নম্বরটা আমরা এখানে চেক দিব, উপরেরটা আনচেক হয়ে যাবে। ওকে, আমরা এবার শেষেরটা হলো চেক দিব। আমি যে স্টেপটা দেখাচ্ছি, তো এখানে করতে গেলে যে প্রবলেমগুলো পড়ব, সেখানেও আমরা সমাধান করেই যাব। তো ভিডিওটা যদি একদম শেষ পর্যন্ত যদি খুব সুন্দরভাবে দেখি, তাহলে আশা করি বোঝার ক্ষেত্রে কোনো সমস্যাই হবে না। তো এই জায়গাটা হলো, আমি একটা ড্রাইভ আমি সিলেক্ট করে দেবো। এখানে আমি আমার মন মতো করে ড্রাইভ সিলেক্ট করতে পারি। বাই ডিফল্ট একটা ড্রাইভ সিলেক্ট করা থাকে। আমি আমার ড্রাইভটা আমি এখানে চুজ করতেছি। এখানে যে যার মতো মন মতো একটা ড্রাইভ পছন্দ মতো দিতে পারে, কোনো সমস্যা নেই। প্রথমটা চেঞ্জ করলে দ্বিতীয়টাতেও চেঞ্জ হয়ে যাবে অটোমেটিক্যালি। আমি আমার ওরাকল নামে একটা ড্রাইভ তৈরি করেছি, এই ড্রাইভের এটাই দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি আমি। ওকে, এখানে একটু সময় লাগবে আপনাদের কম পিসির পারফরমেন্স অনুযায়ী। একটু এখানে সময় নেবে না, এখানে দ্রুতই হয়ে যাবে। এখানে আমরা দুইটাই চেক দেব, প্রাইভেট পাবলিক দুইটাই আমরা চেক অ্যালাউ দিয়ে দেব। যে কোনো একটা দিলেও হয়, কিন্তু দুইটা দিয়ে রাখাটা হলো বেটার। মানে প্রবলেমে না পড়ার সম্ভাবনা খুব বেশি। ওকে, এটা খুব বেশি হলে এখানে 30 মিনিটের মতো সময় লাগবে। তো এটা নিয়ে একটু সময় দিতেই হবে এখানে, যেহেতু সফটওয়্যারটা একটু অনেক ভারী। ওকে, সাকসেসফুলি কাজ হয়ে গেছে আমাদের। তো পরবর্তী স্টেপ হলো আমাদের নেট ম্যানেজার। এখানে আমরা মূলত লিসেনার তৈরি করব। তো অনেকে একটা লিসেনার তৈরি করে, কিন্তু আমি এখানে দুইটা লিসেনার তৈরি করব। যদি একটা লিসেনার যদি কোনো প্রবলেম হয়, তাহলে আমরা যেন সেকেন্ড লিসেনার দিয়ে যেন কাজ করতে পারি। ওকে, আমরা লিসেনার নাম দিলাম L_1521। এখানে অন্যভাবেও দিতে পারেন আপনারা, কিন্তু আমি যেভাবে দিচ্ছি এভাবে দিলে দেওয়াটা বেটার আর কি, কারণ আমার স্টেপের সাথে তাহলে মিলবে। এখানে আমরা এই যে লোকাল হোস্ট লিখে দিলাম। তারপরে এখানে আমরা লিখব ORCL, ছোটো হাতে লিখবেন অবশ্যই, আমি যেভাবে দিচ্ছি হুবহু এভাবে ফলো করবেন। বিন্দু পরিমাণ কেউ ব্যতিক্রম দিয়েন না, তাহলেই ভেজালে পড়ে যাবেন। কারণ আমি যেভাবে দিচ্ছি এভাবে বাই ডিফল্ট অনেক সেটআপ তৈরি হবে সামনে। তো এখন যদি কেউ বড় হাতের জায়গায় ছোট হাতে দিয়ে দেন, তাহলে সমস্যা। তো এই জায়গাটা এসে আমরা এখন একটা লোকেশন আমরা কপি করে নিলাম। এখানে আমরা পেস্ট করে দেব লোকেশনটা। লোকেশন কোথা থেকে নিচে খুব ভালোভাবে দেখে নিন। তো আমরা এটা সেভ দিব। প্রথমবার সেভ দেওয়ার পরে দ্বিতীয়বার আরও একবার সেভ দেবো, এটা কনফার্ম হওয়ার জন্য। হ্যাঁ, আসলে সেভ হয়েছে কিনা। ইয়েস, সেভ হয়েছে আমাদের। তো প্রথম লিসেনার শেষ, এখন আমরা দ্বিতীয় লিসেনার তৈরি করতেছি। তো L_1500 আগেবার 21 দিয়েছিলাম, এবার 22 দিলাম। ওকে, তো এই স্টেপটাও ঠিক সেম একই রকম। আমরা এখানে লিখে দিব লোকাল হোস্ট, অবশ্যই ছোট হাতের। তারপর 21-এর জায়গায় 22 করে দিলাম।
এখানে ORCL, তারপরে আবার এই লোকেশনটা সেম একই জায়গায়। এই লোকেশনটা কি খুব ভালোভাবে লক্ষ্য করুন, ঠিক এভাবেই যেতে হবে। এর চাইতে বিন্দু পরিমাণ ব্যতিক্রম করা মানে হচ্ছে হলো আপনাদের ডাটাবেস ইনস্টল হবে না। ওকে, তাহলে আমাদের এই নেট ম্যানেজারের কাজ শেষ। নেট ম্যানেজারের এই দুটো কাজই ছিল, যে লিসেনার তৈরি করা। তারপর আমরা সিএমডিতে আসলাম। সিএমডিতে এসে আমরা এখানে যে কমান্ডগুলো লিখতেছি, এই কমান্ডগুলো খুব সুন্দরভাবে প্রয়োজনীয় খাতায় লিখে নোট করেন। তারপরে হচ্ছে হলো আপনারা নিজেরা কাজ করেন, আমি এটাই রিকমেন্ড করব। এই যে স্টার্ট দিয়ে আমি লিসেনারের নাম লিখতেছি, ওই যে আমরা যে দুটো লিসেনার তৈরি করেছিলাম L_1521, তো এটাকে স্টার্ট দিচ্ছি আমি সিএমডিতে এসে। তো আমাদের এটা কিন্তু কমান্ড কিন্তু সাকসেসফুলি হয়ে গেছে। তো এবার আমরা লিখব হলো স্টার্ট L_1521 জায়গায় দিয়ে 1522। তো এখন আমাদের দুটো লিসেনারি সাকসেসফুলি কমপ্লিট হবে। ওকে। ওকে, সিএমডির কাজ আমাদের এখানে আপাতত শেষ। এখানে আমরা ক্লোজ দিয়ে বের হয়ে যাব। তো আমরা একটু সার্ভিসে যাই, সার্ভিসে গিয়ে দেখি আমাদের আসলে লিসেনারের অবস্থাটা কি, রানিং অবস্থায় আছে কি না, এটা আমরা একটু চেক করে আসি। একটু বড় করে নিলাম যেহেতু নামগুলো একটু বড়, আর এটাকে একদম ড্র্যাগ করে শেষে নিয়ে রাখলাম। তো স্ট্যাটাস এখানে সব কিছু আছে লেখা, কোনটা রানিং অবস্থা আছে, কোনটা রানিং অবস্থায় নেই। তো আমাদের এই যে লিসেনার দুইটো দেখতে পাচ্ছি যে এটা রানিং অবস্থায় আছে, এই জায়গায় এসে আমরা এটা অটোমেটিক করে দেব। রাইট বাটন ক্লিক করলে এখানে আমরা চলে আসতে পারবো। অ্যাপ্লাই দিয়ে ওকে, অবশ্যই অ্যাপ্লাই দিয়ে ওকে করতে হবে। আর হ্যাঁ, এই লিসেনারের নাম খুঁজে পাওয়ার জন্য ঠিক এই স্ক্রিনে এসে যে কোনো একটা জায়গায় ও লিখলেই ওরাকলের সিরিয়ালটা চলে আসবে, তখন লিসেনার নামগুলো খুঁজে পেতে একটু সহজ হবে, নতুবা স্ক্রল করতে করতে অনেকটা কঠিন হয়ে যেতে পারে। হ্যাঁ, তারপর আমরা আসতেছি ডাটা, হ্যাঁ, ডাটা কনফিগারেশন অ্যাসিস্ট্যান্ট। হ্যাঁ, ইয়েস। এই কাজটাও খুব মনোযোগ সহকারে দেখবেন, এটাও খুব স্টেপ বাই স্টেপ ফলো করবেন। আমি যেখানে চেক দিচ্ছি, যেখানে আনচেক দিচ্ছি, স্টেপ বাই স্টেপ ফলো করবেন। নিজেরা নিজের মতো করে করতে যেন না, তাহলে প্রবলেম হতে পারে। আমরা শেষেরটা চেক দিলাম, উপরগুলো অটোমেটিক্যালি আনচেক হয়ে গেছে। ওকে, আমার এখানে নেক্সট। তো এই জায়গাটা ORCL PDB আসলো, আমি আর মূলত ORCL PDB রাখবো, এখানে দিয়ে আমরা ডাটাবেস চালাবো। অনেকে শুধুমাত্র ORCL দিয়ে চালায়, কিন্তু আমরা পিডিবি দিচ্ছি, এতে করে হচ্ছে হলো FX ফর্ম চালানোর জন্য খুবই হেল্পফুল হয়। আমাদের যে দুইটা লিসেনারি আপ দেখাচ্ছে মানে ঠিক আছে, আমাদের কোনো প্রবলেম নেই। যদি এখানে আপের জায়গায় যদি ডাউন দেখায় তাহলে মানে প্রবলেম আছে। ওকে, এখানে আমরা চেক করে দিব। হ্যাঁ, তারপরে নেক্সট। জি, আমাদের এখানে হচ্ছে হলো পাসওয়ার্ড, নিচেরটা চেক দিয়ে আমরা পাসওয়ার্ড দেবো, সিসের পাসওয়ার্ড দেবো আমরা। তো আমি সিসের পাসওয়ার্ড সাধারণত দিই সিস, মানে আমার পাসওয়ার্ডটাই সিস থাকে।
তো এটা আপনারাও ইউজ করতে পারেন অথবা অন্য কিছু ব্যবহার করতে পারেন, কিন্তু আমি বলবো সিসি দেন, এটাই সবচেয়ে সহজ। অন্য কিছু হাবিজাবি দিয়ে পরে ভুলে গেলে একটা এত কষ্ট করবেন কেন, সহজ সোজা কথা যেটা। ওকে, এইখানে একটু সময় নিতে পারে। মূলত এখানে সময়টা নেয় পিসির পারফরমেন্স অনুযায়ী। কারো এই সমস্ত কাজগুলোতে কারো 10 মিনিটে হয়ে যায়, কারো 30 মিনিট লাগে। কোনো কোনো ক্ষেত্রে একটু ওল্ড জেনারেশন হলে, ল্যাপটপগুলো বা পিসিগুলো ওল্ড জেনারেশন হলে দেখা যাচ্ছে আরও অনেক সময় লেগে যায়। তো এটা নিয়ে হতাশ হবার কিছু নাই, আপনার পিসির পারফরমেন্স অনুযায়ী এটা পারফরমেন্স করবে। ওকে, আমরা এখানে সেট পাসওয়ার্ডে এসে আমরা এই সিসের পাসওয়ার্ড এখানেও একবার দিয়ে দিব। আমরা সিসের পাসওয়ার্ড অবশ্যই সিস দিব, এতে করে SYS, এতে করে আমাদের আসলে ভুলে যাওয়া বা অহেতুক একটা প্যারা নেওয়া হলো না আর কি। কাজ যতটা সহজ করা যায়, এমনি ডাটাবেস ইনস্টল দিতে গেলে আমাদের অনেক ধরনের কষ্ট করতে হয়, অনেক ধরনের প্রবলেম ফেস হয়ে যায়। আবার তারপরে এখানে একটা পাসওয়ার্ড নিয়ে কেন আমরা এত কাজ করব। তো আমরা সহজ পাসওয়ার্ডই দিচ্ছি, SYS দিয়ে আমরা ওকে দিয়ে দেব এখান থেকে, তারপর আমরা বের হয়ে যাব। ওকে, হয়ে গেল ক্লোজ। তো আমরা আবার একটু সার্ভিসে আসলাম। সার্ভিসে এসে আমরা ও লিখবো, স্ক্রিনে এসে ও লিখলে অটোমেটিক্যালি এটা চলে আসবে। আর আমরা এখন দেখতে পাচ্ছি, চেক করে নিলাম আর কি আমার সব লিসেনার, এইগুলো এই তিনটা জিনিস আমার ঠিক আছে কি না। ঠিক আছে, ওরাকলের যে লিসেনার দুইটা আর সার্ভিসটা। তো আমরা রান মোডে এসে এসকিউএলে অনেকে আসে যে এসকিউএল প্লাস থেকে সরাসরি ওইখান থেকে হচ্ছে হলো এসকিউএল প্লাসে ঢুকে, কিন্তু আমি রিকমেন্ড করব আমি যেভাবে লোকেশন ক্রিয়েট করে দিচ্ছি রান থেকে, এইভাবে তৈরি করবেন। এটাই হচ্ছিল প্রফেশনালদের কাজ। রান থেকে এসকিউএল থেকে সরাসরি রান করবেন না। ওটা যে করলে যে কোনো প্রবলেম আছে সেটা বলবো না, কিন্তু এটাই হলো প্রফেশনালি কাজ। আমি এখানে একটা লোকেশন চলে যাচ্ছে, এটা লোকেশন, এই অ্যাপ থেকে একটা লোকেশন নিয়ে এসে এটা কপি করে আমরা ঠিক এই জায়গাটা এসে পেস্ট করে দিলাম। তো কন্ট্রোল V দিয়ে আমরা পেস্ট করলাম। তারপর এখানে একটু মনোযোগ সহকারে দেখেন, এখানে তারপর আমরা একটু লিখে দিচ্ছি যে ফ্ল্যাশ দিয়ে দেখছি এসকিউএল প্লাস ডট EXE, এই বিনের পর থেকে হচ্ছে শুরু করছে, কোনো কিছু কাটবো না, একদম হুবহু এই এসকিউএল প্লাস ডট EXE কিন্তু আমাদের এই যে ফোল্ডারও কিন্তু আছে, যেটা যে মাউস পয়েন্টারটা যেখানে দেখলেন। আচ্ছা, এই এসকিউএল প্লাস ডট EXE লেখার পরে আমরা এখানে একটা স্পেস দিব। তো স্ক্রিনে আমি অবশ্যই এখানে লিখে দিয়েছি, কিন্তু এখানে ঠিক দেখেন EXEর পরে একটা স্পেস আছে, তারপরে একটা ফ্ল্যাশের মতো আছে, তারপরে লিখছিল নো লক। এই অবশ্যই এই জায়গাটায় স্পেস দিতে হবে, স্পেস দেয়া ছাড়া যদি চলে যান তাহলে কিন্তু আর কাজ হবে না। ইয়েস, আমি ওকে দিলাম, আমার এসকিউএল প্লাসটা চলে আসলো। তো এখানে এসে আমরা সিসে কানেক্ট দিচ্ছি। তো এখানে আমি একটা প্রবলেম দেখতে পাচ্ছি, তো এই প্রবলেমটা আসলে আমরা সমাধান করি। কোনো ক্ষেত্রে কারো ক্ষেত্রে হতে পারে, আবার কারো ক্ষেত্রে নাও হতে পারে। তো আমার যেহেতু হয়েছে আমি প্রবলেমটা সমাধান করতেছি। তো এই প্রবলেমটা একেবারেই সহজ, একটু মনোযোগ দিয়ে দেখেন আমরা কোথা থেকে কোথায় যাচ্ছি। আমরা প্রোডাক্ট থেকে এসে গেলাম। ওকে ওকে, আমরা যে পিডিবি করে আসছিলাম সেই পিডিবিটা আমরা এখানে একটু কাজ করব, যে আমরা ওআরসিএল পিডিবি করছেন, যারা ওআরসিএল পিডিবি করেন না
তাদের এই কাজটা প্রয়োজন হয় না, কিন্তু ওয়ার্ডসিএল অবশ্যই পিডিবি করা উচিত। তো আমরা এই পুরো টেক্সটটাকে আমরা কপি করলাম, এখন নিচে হচ্ছিল পেস্ট করে দেব। পেস্ট করে আমরা ঠিক এই জায়গাটা লিখবো হচ্ছিল পিডিবি, এখানে অবশ্যই বড় হাতের, আর নিচে যে ওয়ার্ডসিএলটা আছে এখানে আমরা দেবো হচ্ছিল ছোট হাতের পিডিবি। ঠিক সেম এইভাবে এটা করে আমরা ক্লোজ করে সেভ দিয়ে বের হয়ে যাব। ওকে, আমার এই এতটুকুই কাজ ছিল যে পিডিবিটা সেট আপ করার জন্য। নতুন পিডিবি এভাবে না দিলে কাজ হবে না, ওই টেক্সট ফাইলটা আমাদের অবশ্যই করতে হবে। আচ্ছা সরি, আমরা এখানে একটা ওয়ার্ডসেল পিডিবি পরে এসএসডিবিএ লেখা দরকার, এসএসডিবি এটা লিখে নিই। @warcl pdb তারপরে এসএসডিবিএ, এটা অবশ্য শুরুতে লেখা হয়েছিল না, এটা মনের ভুলে হয়তো লিখি নাই, সরি। ওকে, সাকসেসফুলি আমাদের এটা তাহলে আমাদের প্রবলেমটা সলভ হয়ে গেল, আমাদের এটা সাকসেসফুলি কানেক্ট দেখাচ্ছে। তারপরে আমরা দেখি আমাদের এইচআরে কানেক্ট দেয় কি না, যেটা আমাদের ডাটাবেসে থাকে সবচেয়ে প্রিয় একটা এইচআর, যেটা দিয়ে আমরা মূলত ডাটাবেসটা শিখি। ওকে, এইখানে একটা প্রবলেম দেখাচ্ছে যে নো লঙ্গার কানেক্টেড টু ওরাকল। আসেন এইটা আমরা সমাধান করি। এটা যে আমরা ইনস্টল দেওয়ার সময় যে প্রবলেমটা হয়েছে, এটার বিষয়টা এরকম না, অনেকের অনেক ধরনের প্রবলেম হয়, অনেক সময় হঠাৎ করে প্রবলেমটা দেখা দেয়। তখন আমরা কি করব, এই প্রবলেমটা খুব সহজ এটা সলভ করতেছি। আমি এটা টেক্সট ফাইলে আমি লিখে রাখছি, যে স্টেপটা দিচ্ছি এই স্টেপ বাই গেলেই কাজ হয়ে যাবে। আমি এটা আগে শুধু একটু অল্টার করে দেখি যে এইভাবে কাজটা হয় কি না। যদি না হয় তাহলে দেখাচ্ছি কিভাবে এটা সমাধানটা করব। তো এই জায়গাটাও একটু প্রবলেম দেখাচ্ছে, নট কানেক্টেড। তো আমরা ইউজারটা অল্টার করলেও হচ্ছে না। আচ্ছা, আমরা আবার সিসে কানেক্ট দিই। সিলেক্টটা ছেড়ে দিয়েছে, আমরা আবার একটু কপি করে নিয়ে আবার একটু পেস্ট করি। আমি একটু ধীরে সুস্থে দেখাচ্ছি যেন আপনাদের জন্য বুঝতে জন্য খুব সহজ হয়, নতুবা অনেক দ্রুত গেলে আসলে অনেক সময় বোঝা যায় না যে আসলে কোথায় কীভাবে গেলাম। একটু সেন্সিটিভ টু ডাটাবেস ইনস্টল দেওয়া। ওকে, এবার আমাদের ইউজারটা অল্টার হয়ে যায়, তখন সিসে কানেক্ট দেওয়া ছিল না, যার কারণে অল্টার হয়েছিল না। ওকে, তারপরে আমাদের যদি এই চারটা যদি ওখানে সময় অ্যাকাউন্ট হলো লক করা থাকে, তো সেটা আমরা আনলক করে নিতে চাচ্ছি। আনলক করার সিস্টেমটা হলো এটা যে বাই এইচআর অ্যাকাউন্ট আনলক। ওকে, আমাদের এটাও অল্টার হয়ে গেছে সাকসেসফুলি। মূলত আমি এখানে যে টেক্সট ফাইলটা দিয়েছি এই টেক্সট ফাইল অনুযায়ী সুন্দরভাবে চলে যাবে, প্রবলেম হওয়ার কথা না, কারণ এইভাবে অনেক প্রবলেম এভাবে সলভ করা হয়েছে, যতবার এই ধরনের প্রবলেম হয়েছে। তো আমরা একটা গ্র্যান্ট দিচ্ছি এইচআরকে কেন গ্র্যান্ট দিচ্ছি এটা তো আপনারা অবশ্যই জানেন, যে যেন এইচআর থেকে আপডেট, ইনসার্ট, ডিলেট, এভরিথিং যেন সব ধরনের যেন সুযোগ সুবিধা নিয়ে কাজ করা যায়। ঠিক আছে, তো আমাদের এই কাজটা অবশ্যই সাকসেসফুলি হয়ে গেল, গ্র্যান্ড সাকসেসফুলি হয়ে গেল। এখন আমরা এইচআরে কানেক্ট দেব, দেখি এবার আমার এইচআরটা কানেক্ট সুন্দরভাবে হয় কিনা। তো আমি কি লিখতেছি, কানেক্ট এইচআর ফ্ল্যাশ এইচআর @warcl পিডিবি, কারণ আমি পিডিবি করে আসছিলাম। অনেকে কিন্তু পিডিবি ছাড়া হলো কানেক্ট দেয়, এতে কোনো প্রবলেম নেই ডাটাবেসের কাজ করার জন্য। কিন্তু পিডিবি কখন প্রয়োজন হয়, যখন অ্যাপেক্সে যখন কাজ করবেন তখন অবশ্যই ডাটাবেসটা পিডিবি অবস্থায় থাকতে হবে, নতুবা কিন্তু অ্যাপেক্সে কাজ করা যায় না। যদি আমি ভুল না বলে থাকি, তাহলে আমার জানা মতে করা একটু সমস্যা হয়, কিন্তু হয়তো অন্য কেউ হয়তো ভিন্নভাবে কাজ করে নিতে পারে, কিন্তু আমার জানা মতে বা আমার যতটুকু আছে বুঝ আছে, সেই বুঝ অনুযায়ী একটু প্রবলেম ফেস হবে। তাই সুতরাং আমরা পিডিবি করেই নেব, পিডিবি করতে তার প্রবলেম নাই। তো আমি একটা সিলেক্ট স্টেটমেন্ট লিখতেছি, সিলেক্ট স্টার ফ্রম ডিপার্টমেন্টস, দেখি আমার কাজ হয় কি না। ওকে, আমার কিন্তু হয়ে গেছে, আমার কিন্তু পারফরমেন্স কাজ হয়েছে। ওকে, ধন্যবাদ সবাইকে। ডাটাবেসে বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আরও অনেক ভিডিও আসবে, এই প্লেলিস্টটা আপনারা চাইলে ফলো করতে পারেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।